সামনের পথ মোটেও মসৃণ নয়, নানা দিক থেকে নানাভাবে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ষড়যন্ত্র মোকাবিলায় শুধু দলের ভেতরে নয়, আন্দোলনে থাকা সব দলের সাথে ঐক্য ধরে রাখারও আহ্বান জানান তিনি। বুধবার যশোর, ঝিনাইদহ এবং নড়াইল জেলার কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক ধারাবাহিক কর্মশালা করে আসছে বিএনপি। কিছুদিন বিরতির পর আবারও শুরু হয়েছে জেলাভিত্তিক কর্মশালা। এর অংশ হিসেবে যশোর, ঝিনাইদহ ও নড়াইল জেলার কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অর্থনৈতিক যে নিয়ম কারণ সেগুলোকে সঠিকভাবে ফলো করা। দিনব্যাপী কর্মশালার শেষ পর্যায়ে বিভিন্ন পর্যায়ে নেতাদের প্রশ্নের জবাব দেন তারেক রহমান। কাজে আপনার বিষয়গুলোর সাথে আমি সম্পূর্ণভাবে একমত। কর্মশালায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সামনে যে দলই ক্ষমতায় আসুক, দেশ চালানো তাদের জন্য অনেক চ্যালেঞ্জের হবে, কারণ আওয়ামী লীগ সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। সামনের পথ মোটেও মসৃণ না। একটু আগেই বলেছি, বিভিন্ন মহল ষড়যন্ত্র তো করছেই। যারাই দায়িত্ব পাক আগামী দিনে, সেই দলটির বা যারা দায়িত্ব পাবে তাদের অত্যন্ত কষ্ট হবে। কিন্তু এই কষ্ট আমরা তখনই হাসি মুখে এই কষ্টকে আমরা সহজ করে নিতে পারবো আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি। এ সময় তারেক রহমান বলেন, বিগত আন্দোলন সংগ্রামে যারা বিএনপির সাথে ছিল তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে, অন্যথায় ঐক্য ধরে রাখা যাবে না। যেই দলগুলো, রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক আন্দোলনে আমরা একসাথে সংগ্রাম করেছি, অত্যাচার নির্যাতন সহ্য করেছি, জেল জরিমানা সহ্য করেছি, সেই সকল রাজনৈতিক দলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ আমাদের এই ৩১ দফা শুধু বিএনপির ৩১ দফা না, আমাদের এই ৩১ দফা সকল রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দলের ৩১ দফা। দেশ ও গণতন্ত্রের স্বার্থে বিএনপি সব সময় সব বাধা উপেক্ষা করে কাজ করে যাবে বলেও জানান তারেক রহমান। যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের আস্থা আমাদেরকে ধরে রাখতে হবে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।